যে কোনো মূল্যে ত্রাণবাহী বহর গাজায় যেতে বাধা দেবে ইসরায়েল। গাজার অবরোধ ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজায় দুর্ভিক্ষের হাহাকার, শিশুদের চোখে মুখে হতাশা। এক মুঠো খাবারের খোঁজে বাস্তুচ্যুত হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশু। 6 বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন। বাজেট পাশে ব্যর্থ সিনেট। 6 বছর পর ফের শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলার তীব্র ঝুঁকি ও ইতালি সরকারের বিকল্প প্রস্তাব সত্ত্বেও ফ্লোটিলার আয়োজকরা গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প করেছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নামে প্রায় 50টি বেসামরিক জাহাজের এই বহরটি 26 সেপ্টেম্বর শুক্রবার জানিয়েছে তারা গাজার দিকে অগ্রসর হওয়ার তাদের পূর্বের পরিকল্পনা থেকে সরে আসছেন না। এই বহরটি গত বুধবার গ্রিসের গাভদোস দ্বীপ থেকে 30 নটিক্যাল মাইল বা 56 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হয়। আক্রমণকারী ড্রোনগুলো ফ্লোটিলার দিকে স্টান গ্রেনেড এবং চুলকানি সৃষ্টিকারী পাউডার নিক্ষেপ করে। এই হামলায় কেউ আহত না হলেও কয়েকটি জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসরায়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা যে কোনো উপায়ে এই বহরকে গাজায় পৌঁছাতে বাধা দেবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য আলেক্সো পৌলো তাদের উপর নজর রাখার আহ্বান জানান। আমাদের উদ্দেশ্য হল গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনি সংগ্রামে অবদান রাখা। আমরা সকলকে অনুরোধ করব আমাদের অনুসরণ করার এবং আমাদের উপর নজর রাখার। সবাইকে ফিলিস্তিনিদের মুক্তি অর্জনে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইতালির রাষ্ট্রপতি সের্গিও মাত্তারেল্লা ফ্লোটিলার আয়োজকদের একটি বিকল্প প্রস্তাব দেন। সেই প্রস্তাবে বলা হয় বহরটি তাদের ত্রাণ সামগ্রী সাইপ্রাসে নামিয়ে দেবে এবং সেখান থেকে জেরুজালেমের ক্যাথলিক চার্চের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট অফ জেরুজালেমের মাধ্যমে গাজায় বিতরণ করা হবে। ইসরায়েল এই প্রস্তাব সমর্থন জানালেও ফ্লোটিলা তা প্রত্যাখ্যান করে দেয়। ফ্লোটিলার গ্রিস থেকে আবার যাত্রা শুরুর নির্দিষ্ট সময় এখনও পরিষ্কার নয়। উদ্যোক্তারা জানিয়েছেন বহরের একটি গুরুত্বপূর্ণ জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তবে তা সত্ত্বেও তারা যাত্রা চালিয়ে যাবে। গ্রিস সরকার আশ্বাস দিয়েছে তাদের জলসীমা থেকে ফ্লোটিলার নিরাপদে যাত্রা নিশ্চিত করা হবে। এই বহরটি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার পরে আগামী সপ্তাহের শুরুতে গাজায় পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে। গ্রিক কর্মী ইয়াসোনাস অ্যাপোস্টোলোপোলোস নিরাপদ পথের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ক্ষুধার্ত শিশুদের চোখে নেই শৈশব আনন্দ, নেই কোনো স্বপ্ন। গোলাবারুদের শব্দেই ম্লান হয়েছে তাদের প্রাণবন্ত জীবন। তাদের চোখে মুখে এখন কেবলই শূন্যতা